ইটের বাটার ভয়ঙ্কর আগুন দিয়ে শুধু ইটই পোড়ানো হচ্ছে না, বানানো হচ্ছে প্রতিদিনের খাবার, বানানো হচ্ছে চা। ইটের বাটায় শ্রমিকেরা কিভাবে জীবনযাপন করে সেগুলো জানতে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি নতুন অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমিও আমার পরিবার সহ আজকে গিয়েছিলাম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাকড়ি ইউনিয়নের একটি ইট বাটায়। সেখানে গিয়ে দেখতে পেলাম কিভাবে ইট পোড়ানো হয়। আমরা মূলত গিয়েছিলাম সেখানে ইট বানানো দেখার জন্য। সেখানে গিয়ে জানতে পারলাম এবছর আর ইট বানানো হবে না, এবছরে ইট বানানো শেষ হয়ে গেছে। এখন যে ইটগুলো বাকি আছে সেগুলোই শুধুমাত্র পোড়ানো হবে, কারণ বর্ষার মৌসুম চলে এসেছে। বর্ষার মৌসুমে ইট বানানো হয় না। সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক ইট সারে সারে সাজানো রয়েছে, সবগুলোই পোড়ানো। কাঁচা ইট খুব বেশি নেই, যেগুলো আছে সেগুলো নষ্ট, সেগুলো পোড়ানো হবে না। বেশ কিছু ইট পোড়ানো হচ্ছে, সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তাছাড়াও গিয়ে জানতে পারলাম সেখানে অনেক অজানা রহস্য, যেগুলো আমি আগে জানতাম না, হয়তো বা আপনারাও জানতেন না। জানার কৌতূহল নিয়ে আমিও তাদের সাথে উপরে উঠেছিলাম। অনেক ভয়ঙ্কর সিঁড়ি পাড়ি দিয়ে উঠেছি। আমার উঠতে একটু ভয় লেগেছিল, কিন্তু এখানকার শ্রমিকেরা আমাকে সাহায্য করেছে উপরে ওঠার জন্য। উপরে উঠেই দেখি তারা যে এই রাবিশগুলো নিয়ে আসছে, এগুলো দিয়ে ইট ঢেকে দিবে, এজন্যই নিয়ে যাচ্ছে। যেখানে ইট পোড়ানো হচ্ছে সেখানে গিয়ে দেখি কয়েকজন মানুষ গোল গোল কয়েকটা মুখের মধ্যে গুঁড়া কয়লা ছিটিয়ে দিচ্ছে। তাদের জিজ্ঞাসা করতেই বলল এগুলো কয়লা ইটের জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। এই মুখগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে ভয়ঙ্কর আগুন আছে। এই আগুনকে জ্বালিয়ে রাখার জন্য এই কয়লাগুলো এখানে দিতে হচ্ছে। আমরা এগুলো 15-20 মিনিট পর পর দিয়ে থাকি, যাতে চুলা কখনোই বন্ধ না হয়। যতক্ষণ না পর্যন্ত ইটগুলো পুড়ে যায় ততক্ষণ আমরা এই কাজ করে থাকি। উপরে উঠে দেখলাম অনেক গরম। এই গরমের মধ্যেও ইট শ্রমিকেরা এখানে কাজ করছে অনায়াসেই, তাদের নাকি এটা সহ্য হয়ে গেছে। তাছাড়াও দেখলাম তাদের আশেপাশে স্যালাইন রয়েছে, পানি রয়েছে, তারা এগুলোই একটু পর পর খাচ্ছে আর কাজ করছে। কয়েকজন শ্রমিক বালতিতে করে কয়লাগুলো নিয়ে আসতেছে আর এখানে রেখে যাচ্ছে। বাকি শ্রমিকগুলো এই কয়লা এই চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। তাছাড়াও সেখানে দেখলাম তারা এখানে কেটলির মধ্যে চা বানানোর প্রস্তুতি নিচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞাসা করতেই তারা বলল আমরা এখানেই চা বানাই, এখানেই আমরা রান্না করে খাই, এখানেই আমরা ঘুমাই। আমি তাদের জিজ্ঞাসা করতে আমাকে দেখালো কড়াইয়ের মধ্যে তারা নাকি আলু সিদ্ধ দিয়েছে রাতের খাবার রান্না করার জন্য। তারা এখানে 24 ঘন্টায় কাজ করে শিফট অনুসারে। তারা যে এই ইটের চুলার মধ্যেই রান্না করে খায় এটা আমি আগে জানতাম না। আপনি যদি আগে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়টি আমার কাছে একদমই নতুন। এরপর নেমে আসার সময় দেখলাম চারপাশে অনেক ইট অধিকাংশই বিক্রি হয়ে গেছে। পাইকাররা এখানে এসে স্বল্প মূল্যে ইট কিনে নিয়ে তারা খুচরাভাবে বিক্রি করে ক্রেতাদের কাছে। ইট বাটার চুলার কাছে যাওয়ার জন্য কাঠের সেতুটি বেয়ে উঠেছিলাম, কিন্তু নামার আর সাহস হয়নি, তাই অন্য দিক দিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসেছি। জ্বালানোর জন্য যে কয়লাগুলো ব্যবহার করা হয় এখান থেকেই সেই কয়লাগুলো শ্রমিকরা নিয়ে যাচ্ছে আগুনে দেওয়ার জন্য। তবে এরকম খণ্ড খণ্ড কয়লা সেখানে দেওয়া যায় না। এই কয়লাগুলো ভাঙিয়ে একদম গুঁড়া করে চুলার মধ্যে দেওয়া হয়। এই ঘরের মধ্যে কয়লাগুলো কিছু শ্রমিক গুঁড়া করে রেখেছে, আর সেখান থেকেই শ্রমিকেরা সেই কয়লাগুলো নিয়ে যাচ্ছে চুলা জ্বালানোর জন্য। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।